অজুহাত দিয়ে কালো টাকা সাদা করে এই দুর্নীতিবাদদের প্রশ্রয় দেওয়া শেখ হাসিনার স্বভাবে পরিণত হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং শেখ হাসিনা আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে আপনারা শুনেছেন আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। কয়েকদিন আগে ওই টেকনাফ থেকে সেখানে সেন্ট মার্টিন দ্বীপে চট্টগ্রাম থেকে যাওয়ার যে সমস্ত জাহাজ সেগুলো বন্ধ হয়ে গেছে। মায়ানমারের যে পুলিশ, মায়ানমারের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তাদের যে মর্টার সেল, তাদের যে গুলি, সেই গুলির কারণে বাংলাদেশের জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে বন্ধ দিয়ে সেন্ট মার্টিন যেতে পারল না। এই ধরনের একটা অবস্থা সেখানে সৃষ্টি হয়ে আছে। যে কোনো মুহূর্তে আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে ভারত সমস্ত দিক থেকে আমাদেরকে আশ্রয় দিচ্ছে, সেগুলো বেঁধে ফেলার চেষ্টা করেছে। ভারতের সাথে নানা সময়ে যার সময় চুক্তি করা হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়। আজকে যখন এই চুক্তির যে সমঝোতা চুক্তি, সেই চুক্তির সমস্ত বিবরণ সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হয় না, সেগুলো গোপন রাখা হয়। যখন বিরোধীদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে দাবি জানানো হয় এটা দেশের স্বার্থ বিরোধী, তখন কালকে তথ্য প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছে যে না, এটা জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হয় নাই। আমরা নাকি সমঝোতা চুক্তি সেটা পুরো বিবরণ, সেই বিবরণ না পেলে না পড়ে মূর্খের মতো নাকি আমরা দাবি করছি এই কথা। আমি তথ্যমন্ত্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেরা গোপনে গোপনে চুক্তি করবেন, জনসম্মুখ পত্রিকায় সেগুলো প্রকাশ করবেন না চুক্তির কি কি শর্ত, আর আমাদেরকে বলবেন মূর্খ, আমাদেরকে বলবেন না জেনে আমরা বিরোধিতা করছি। এই কথা মেনে নেওয়া যায় না। বাংলার বন্ধুগণ, সেখানে বলেছে যে বাংলাদেশ নাকি যে চুক্তি হয় দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক চুক্তি হয়। শেখ হাসিনা বলেছে ইউরোপে নাকি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, ট্রানজিট হয়। তাহলে আমরা বাংলাদেশ থেকে নেপালে যেতে পারি না, বাংলাদেশ থেকে ভুটানে যেতে পারি না। মাত্র 20 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি, সেখান থেকে আমরা যদি 20 কিলোমিটার রাস্তা ট্রানজিট দেয়, তারা আমাদের মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটান তারা বাণিজ্য করতে পারে। আমাদের পণ্য